আসসালামাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অলরেডি ভারত সফর বাতিল করেছেন। কেন করেছেন সে প্রসঙ্গে আগে আমরা বিশ্লেষণ করি। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য। আগে আমরা দেখি যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কতটা নাজেহালভাবে আহ, আরেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কতটা কষ্ট দিয়েছে আসুন, এবং এমনকি হুমকি দিতেছেন, বলছেন বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে ঢুকিয়ে দেবে। দেখেন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছে, ভিডিওটি দেখুন। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। খালেদা জিয়া সাজা পেয়েছে দেখে সেই চেয়ারম্যানশিপ কাকে দিয়েছে? দিয়েছে তারেকের হাতে, সেও তো সাজাপ্রাপ্ত আসামি। যাই হোক, এখন কথা হলো, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কতটা জেলে কষ্ট করেছেন মাত্র 2 কোটি মামলার জন্য। এমনকি যতদিন পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় ছিল, দীর্ঘ 17 বছর, এই 17 বছর তারেক রহমানকে অনেক গালিগালাজ করেছেন, অকথ্য ভাষায় কথা বলেছেন। সে কথা আসলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ভুলে যায়নি। তিনি সেসব কথা বলতে পারে না, তার মাকে কষ্ট দিয়েছে, বুঝেন না? এটা ভাই লাগে, হৃদয় লাগে, কষ্ট লাগে। কারণ তার জায়গায় যদি আপনিও থাকতেন, আপনিও ক্ষমা করতেন না। কারণ আপনার মাকে যদি কেউ কষ্ট দেয়, সেটা যদি আপনি জানেন যে অমুকে আমাকে কষ্ট দিয়েছে, তাহলে আপনি কিভাবে, যদি সুসন্তান হয়ে থাকেন, কিভাবে তাকে ক্ষমা করবেন বলেন? ক্ষমা করা যায় না। যাই হোক, দাম্ভিকতার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে কে আসবে আমি সারা ক্ষমতায়। তবে আল্লাহ দেখিয়ে দিয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালে 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেন হয়েছেন সে প্রসঙ্গটাও একটু কাশি। কারণ তার এককভাবে স্বৈরাচারিতা বেড়ে গিয়েছিল। যখন খুশি তাকে জেল হাজতে ভরে ফেলতো, যখন খুশি তাকে গুম করে আয়নাঘরে রাখতো, টর্চার সেল টর্চার সেলে মারতে মারতে তাদের মানে অসহায় করে রাখতো, মানে অবস্থা মানে ভয়ানক করে ফেলতো। এমনকি যদি পছন্দ না হতো, তাহলে তাদেরকে মেরে ফেলে তাদের লাশ কোথায় ভাসিয়ে দিত কেউ জানতো না। এরকম আরো অনেক ঘটনা আছে। যেমন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন আমান আজমি, তারপর হয়েছে ব্যারিস্টার আরমান। প্রায় 9 বছর ধরে এরা কিন্তু আয়নাঘরে বন্দি ছিল। আপনারা জানেন যে এই টর্চার সেলের নামে কতটা অমানসিক নির্যাতন করা হতো একজন মানুষকে। তা ভয়ঙ্কর, মানে বিভৎস ভয়ঙ্কর। এটি যদি মানে আমরা বলি, তাহলে হয়তো বা গার লোম দাঁড়িয়ে যাবে এমন পরিস্থিতি। যাই হোক, এমত অবস্থায় কিন্তু যখন এই ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়ে দেয়, তারপর কিন্তু আপনার, যাই হোক, তারেক রহমান তারপর কিন্তু দেশে আসতে পারে। যদিও কিছুটা বাধা ছিল, তিনি কিন্তু বলেছেন যে আসলে আমার দেশে আসার সঙ্গে আমি একা জড়িত। তার মানে ভারত থেকে একটা চাপ পড়েছে। এখন ভারত আমন্ত্রণ জানাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এখন তিনি শর্ত দিয়েছেন। কি কি শর্ত দিয়েছেন আসুন সেটা সম্পর্কে আলোচনা করি। শর্ত দিয়েছেন যে যদি প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানে বাংলাদেশে পাঠায়, প্রত্যাবর্তন মানে করায়, বা তারেক রহমানের হাতে তুলে দেয়, এক। দ্বিতীয় হয়েছে, আপনারা জানেন যে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিমদের আহ, তাদের যদি ফেরত দেয়। এবং আরও কিছু কথাবার্তা হয়েছে, এটা হয়েছে আপনার ঘরোয়াভাবে মিটিং মিটিং হয়েছে। যাই হোক, আপনারা জানেন যে রয়ের প্রধান ঢাকা আসছিল, মনে আছে? আহ, আহ, ওই যে রাষ্ট্রপতি নির্বাচনের এই গুঞ্জনের সময় এসেছিল। তবে আমি আশ্চর্য, মানে সারপ্রাইজ, রয়ের প্রধান কিভাবে বিনা আমন্ত্রণে বাংলাদেশে আসতে পারেন। একটা কথা শুনছি ভাই, একটা ভয়ঙ্কর বিবর্ষ কথা। সেটা হয়েছে এই যে ওয়াকারুজ্জামান,
তিনি তারই রেখেছেন। তারপরে যে খলিফার নামে আপনার করেছেন 4টা বাহিনী করেছেন, সবই ঠিক আছে ভাই। তিনি যে মানে তলে তলে যে আওয়ামী লীগের বা ভারত প্রীতি করছেন না তো, আমার কিন্তু কেমন জানি সন্দেহ হয়। কিভাবে দেখেন, এই যে রয়ের প্রধান কিভাবে বাংলাদেশে আসবে? আবার শুনেছি আপনার ওই যে সারজি সালাম বলেছে যে আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে নাকি রয়ের একটা অফিস আছে। আমি আরো একজনের শুনছি, হাসানুর ওই যে কর্নেল হাসানুর রহমান, তিনি কিন্তু বলেছেন। দেখেন, যদি এমন পরিস্থিতি হয় এবং যদি সত্যি সত্যি ওয়াকারুজ্জামান তাকে আমন্ত্রণ জানায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা পরিকল্পনা হইতে তা পারে। কারণ অলরেডি আমরা শুনেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ডিসেম্বরে দেশে আসবেন বা ফিরবেন, বীরের বেশি ফিরবেন আর কি। এবং কিছু লেসপন্সার আছে আর কি, তাদের অনুসারীও আছে যারা আওয়ামী লীগ করে, তারাও বলছে যে তিনি দেশে আসবেন। আসলে কি সত্যি কি আসবেন? তাহলে কিভাবে আসবেন? সে তো ফাঁসির আসামি। তাহলে কি আসলে কি তাকে বন্দি করে ফাঁসি দেওয়া হবে না? প্রশ্ন সবার কাছে। তবে এবার আসি তারেক রহমানের কথায়। দেখেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই তিনি কিন্তু চীন সফর করেছেন এবং গোপনে গোপনে কিন্তু ভারতকে মানে ডিনাই করতেছেন কিভাবে, মানে সরাসরি ডিনাই না, তিনি মুখে কিছু বলেন না, কিন্তু অন্তরে অন্তরে ভারতকে ঘৃণা করতেছেন। অর্থাৎ পারলে লাঠি মারে এরকমের একটা অবস্থা তিনি করেন। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজটি করতে আছেন এখন পর্যন্ত তিনি সঠিক আছেন। তবে সবচেয়ে বড় খুশির বিষয় হয়েছে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন, এটা ভালো করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এটা সবচেয়ে বেটার হবে আমি মনে করি। এবং আপনারা জানেন যে কিছুদিন এই 20 তারিখই হবে আপনার প্রেসিডেন্ট রাষ্ট্রপতির নির্বাচন। সেখানে ফখরুলকে আসলে রাষ্ট্রপতির পদে মনোনয়ন দিয়েছে। যাই হোক, এই প্রসঙ্গটা আমরা পরে আসি, এটা সবাই জানে। এখন কথা হলো, যদি তারেক রহমান ভারতে যায়, তাহলে ভারতের এই শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। কি করতে হবে? শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে। এবং যদি পাঠায়, তাহলে কিভাবে পাঠাবে? অবশ্যই আইনের হাতে তুলে দেবে, আর কোনো উপায় নেই। এখন বর্তমানে আমার মনে হয় তারেক রহমান সরাসরি ইন্ডিয়াকে মানে পাত্তাই দিছে না এক প্রকার। এরকম যদি হয় সবচেয়ে বেটার হবে, কারণ ইন্ডিয়া বাংলাদেশের কখনো বন্ধু ছিল না, কখনো বন্ধু হতে পারে না, সব সময় এরা শত্রু। কীভাবে এখন বলতে পারেন? তারা তো যুদ্ধের সময় সহযোগিতা করেছে ভাই, তারা লাস্টে এসেছে। তাছাড়া আমরা কিন্তু যুদ্ধে জয়লাভ করেছি, একদম পাকিস্তানের সাথে জিতে গেছি। সেই পর্যায়ে কয়দিন আগে এসেছে জানেন? এই 9 দিন, 9-10 দিন আগে এসেছে। আমরা তো এমনিই জিতে গেছিলাম পাকিস্তানের সাথে। যাই হোক, তারপর ওই লাস্টে এসে ইন্ডিয়া গান্ধী কিছু লোক টোক পাঠাইছে, তার বিনিময়ে অনেক কিছু নিয়ে গেছেন, যত অস্ত্র আসছিল সব নিয়ে গেছেন। আসলে তারা চাটুকার, ভারতের অল ভারতের একটা চাটুকার, মানে যারাই। এবং এই দেখেন, ভারতের বিরুদ্ধে যারা কথা বলে, যারা মানে একটু মানে গর্জিয়াস নেতা হয়ে দাঁড়ায়, তাদের কি দেখেন, যে কোনো কায়দায় না তাদেরকে মেরে ফেলে। যেমন ওসমান হাদি ভারতের বিপক্ষে কথা বলছে, তাদেরকে মেরে ফেলেছে। এখন কথা হলো ওটা না, কথা হলো এই তারেক রহমানের মানে পিতা জিয়ুর রহমান, তিনি কিন্তু যখন এই ভারতকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনাতে দেশে আসতে বলেছে, তখন এরশাদ এবং এই শেখ হাসিনা মিলেই এই জিয়ুর রহমানকে হত্যা করেছে তাদের তত্ত্বাবধানে। কারণ আপনারা জানেন যে জিয়ুর রহমান মরার পর কিন্তু শেখ হাসিনা বোকরা পরে, তারপর ওই দিয়ে সীমান্ত দিয়ে পালাতেছে, ধরা খেয়েছে, আপনারা জানেন অনেক। যাই হোক, সেটা অনেক ইতিহাসের কথা। এখন কথা হলো, তারেক রহমান কি আসলে ভারতে যাবে কিনা, এটাই সে মেন কথা। আমার মতে তারেক রহমানের ভারতে সফর করা উচিত না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি